গণসংহতি আন্দোলন সাতক্ষীরা জেলা কমিটির পক্ষ হতে 2026-27 অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট সম্পর্কে আজকের আলোচনা সভায় সকলকে সালাম ও শুভেচ্ছা। জাতীয় বাজেট একটি দেশের অর্থনৈতিক দিক নির্দেশনা নির্ধারণের গুরুত্বপূর্ণ দলিল। এই বাজেটের মাধ্যমে বোঝা যায় রাষ্ট্র কার স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছে, গরিব ও শ্রমজীবী মানুষের নাকি সুবিধাভোগী গোষ্ঠীর। আমরা গভীরভাবে লক্ষ্য করছি বর্তমান বাস্তবতায় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, বেকারত্ব, কৃষকের উৎপাদন ব্যয় বৃদ্ধি, উপকূলীয় অঞ্চলের জলবায়ু সংকট মোকাবেলায় কার্যকর ও বাস্তবমুখী পদক্ষেপের ঘাটতি রয়েছে। বিশেষ করে উপকূলীয় জেলাগুলোতেই বা আমাদের সাতক্ষীরায় আজ জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাবের মুখোমুখি। নদী ভাঙন, লবণাক্ততা, ঘূর্ণিঝড় ও জীবিকা সংকটের কারণে এখানকার মানুষ প্রতিনিয়ত মানবিক দুর্ভোগে পড়ছে। অথচ বাজেটে উপকূল রক্ষায়, টেকসই কৃষি, বনজীবী ও মৎস্যজীবীদের নিরাপত্তা এবং সুন্দরবন সংরক্ষণে পর্যাপ্ত ও দৃশ্যমান বরাদ্দ আমরা দেখতে পাচ্ছি না। আমরা মনে করি কৃষক, শ্রমিক, জেলেবাওয়ালি, মোয়াল ও নিম্ন আয়ের মানুষের জন্য ভর্তুকি ও সামাজিক নিরাপত্তা কর্মসূচি আরও বিস্তৃত করা প্রয়োজন। স্বাস্থ্য ও শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি করে তা দুর্নীতিমুক্তভাবে বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। তরুণদের কর্মসংস্থান সৃষ্টিতে শিল্প ও স্থানীয় উদ্যোক্তাদের জন্য বাস্তবভিত্তিক সহায়তা দিতে হবে। দুর্নীতি, অর্থপাচার ও ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ ছাড়া অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনা সম্ভব নয়। উপকূলীয় অঞ্চলের টেকসই উন্নয়ন ও জলবায়ু সহনশীল অবকাঠামো নির্মাণে বিশেষ বাজেট বরাদ্দ নিশ্চিত করতে হবে। আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি সাধারণ মানুষের উপর প্রত্যক্ষ ও পরোক্ষ করের চাপ বৃদ্ধি পেলেও বড় বড় লুটপাটকারী গোষ্ঠীর বিরুদ্ধে কার্যকারী পদক্ষেপ দৃশ্যমান নয়। একটি বৈষম্যহীন ও জনমুখী রাষ্ট্র গঠনের জন্য প্রয়োজন জনগণের অংশগ্রহণমূলক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক বাজেট ব্যবস্থা। আমি বিশ্বাস করি দেশের প্রকৃত উন্নয়ন তখনই সম্ভব হবে যখন বাজেটের কেন্দ্রবিন্দুতে থাকবে সাধারণ মানুষ, প্রান্তিক জনগোষ্ঠী এবং শ্রমজীবী মানুষের অধিকার ও মর্যাদা। উপকূলীয় জেলা সাতক্ষীরার মানুষের জীবন জীবিকা রক্ষায় এবারের জাতীয় বাজেট বিশেষ গুরুত্ব দেওয়ার জোর দাবি জানাচ্ছি। সাতক্ষীরা শহরের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে কার্যকর খাল খনন ও পানি নিষ্কাশনের ব্যবস্থা, কৃষকদের জন্য সহজ শর্তে প্রণোদনা ও কৃষি সহায়তা, জেলে ও বনজীবীদের জন্য নিরাপদ জীবিকা ও আর্থিক সহায়তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি গ্রামাঞ্চলের ভাঙাচোরা রাস্তাঘাট দ্রুত সংস্কার ও টেকসই উন্নয়নের জন্য পর্যাপ্ত বাজেট বরাদ্দ দিতে হবে। এছাড়াও সাতক্ষীরার সুস্বাদু ও সম্ভাবনাময় আম শিল্পকে রক্ষা ও সম্প্রসারণে এবারে জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দের দাবি জানাচ্ছি। আম চাষিদের জন্য সহজ শর্তে কৃষি ঋণ, আধুনিক সংরক্ষণ ব্যবস্থা, ন্যায্য মূল্য নিশ্চিতকরণ এবং দেশ বিদেশে সাতক্ষীরার আম বাজারজাতকরণ সরকারি উদ্যোগ গ্রহণ করতে হবে। পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবেলায় আম চাষিদের জন্য বিশেষ সহায়তা তহবিল গঠন জরুরি। সাতক্ষীরার ঐতিহ্যবাহী আম শিল্পকে টিকিয়ে রাখতে কার্যকর বাজেট বাস্তবায়নের আহ্বান জানাচ্ছি। সাতক্ষীরার মানুষের ন্যায্য অধিকার ও টেকসই উন্নয়নের স্বার্থে এইসব দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানাচ্ছি। পরিশেষে আমরা সরকারকে আহ্বান জানাচ্ছি জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে প্রস্তাবিত বাজেট পুনর্বিবেচনা করে একটি গণমুখী, বৈষম্যহীন ও টেকসই বাজেট প্রণয়ন করুন। সকলকে ধন্যবাদ।